নিজেকে নিজের চুল ধরে হেঁচড়ে দাঁড় করানো, নিজেকে ওলটপালট ঝাঁকানো, আর তারপর পৃথিবীটাকে একটা তরতাজা দৃষ্টিতে দেখা। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চালচিত্র এখন এই সিনেমাটাকে নিয়ে। তো চালচিত্র এখন এই সিনেমাটা অঞ্জন দত্তর ট্রিবিউট মৃণাল সেনকে, মানে একটা স্টুডেন্টের ট্রিবিউট তার টিচারকে। তো এই যে সিনেমাটা না, এটা অঞ্জন দত্ত ট্রিট করেছেন একটা কামিং অফ এজ সিনেমা হিসেবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোটাগনিস্ট, সে কনফিউজড তার জীবনে, তার কাছে অনেক কিছু অপরচুনিটিস আছে এবং একসাথে অনেক দায়িত্ব এসে গেছে। তো সে কীভাবে রিয়্যাক্ট করবে, এবং সে যে শহরটা এসছে মানে কলকাতা তার একদম ভাল লাগছে না, কিন্তু আস্তে আস্তে সে কলকাতাকেই কীভাবে ভালোবাসতে শিখবে, সেই গল্পটাকেই নিয়ে তৈরি হয়েছে চালচিত্র এখন। তো যদি আমরা চালচিত্র সিনেমাটাকে নিয়ে কথা বলি, তো সেই সিনেমাটা হচ্ছে অঞ্জন দত্ত জীবনের প্রথম সিনেমা, যেটা মৃণাল সেন বানিয়েছিলেন, এবং এটার জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন বেস্ট ডেবিউ অ্যাক্টর হিসেবে। তো সেই সিনেমাটা কীভাবে বানানো হয়েছে, সেটার নেপথ্যে কী কী কাহিনী আছে, সেটাকেই তুলে ধরে চালচিত্র এখন এই সিনেমাটা। তো এই যে সিনেমাটা আমার না দেখে এত ভালো লেগেছে, মানে আমি পুরোপুরি নস্টালজিক হয়ে পড়েছিলাম। চলো লেটস গো, ম্যাডলি বাঙালি, দ্য বং কানেকশন, এই সকল সময় যেরকম অঞ্জন দত্ত যেরকম ছিলেন, তিনি যেরকম সিনেমা বানাতেন, সেই যে ব্যাপারটা না আমরা এখানে ফিল করতে পারবো যদি দর্শক যদি ওই সিনেমাগুলোর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, বা তাদের ছোটোবেলায় যদি ওই সিনেমাগুলোর সাথে জড়িয়ে থাকে, তাহলে খুব কিন্তু ভালো করে বুঝতে পারবেন। কারণ এত সেই যে ওখানে যে হিউমারগুলো থাকতো, ওখানে যে সমস্ত মজার ব্যাপার থাকতো, তার সাথে একটা হোলসাম এন্টারটেনিং সিনেমা যেটা ইউথ দিকে কেটার করতো, সেই টাইপের সিনেমা, আরবান ইউথ দিকে কেটার করা সিনেমা কিন্তু অঞ্জন দত্ত বানিয়ে এসছেন, এবং এই সিনেমাটাও তার থেকে আলাদা কিছু নয় এবং খুবই ভালো একটা সিনেমা। তো প্রথম কথা হচ্ছে সিনেমাটা রানিং লেন্থ কিন্তু খুব ছোট, মাত্র 90 মিনিটের সিনেমা, ঠিক আছে। এবার এই যে সিনেমাটা চাইলেই কিন্তু অনেকখানি স্ট্রেচ করা যেত, কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি। আর সিনেমাটা যেভাবে বলা হয়েছে গল্পটাকে, সেটা কিন্তু খুব ভালো। এখানে অনেক সময় কোনো মানে খালি কলকাতাটাকেই দেখিয়ে যাওয়া হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে ডায়ালগ চলছে, এবং একটা পার্টিকুলার সিন আছে যেখানে জঞ্জালের কথা বলা হবে, এবং সেখানে যে ভিডিওটা মানে যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে চলছে জঞ্জালের কথা, এবং পাশে লেখা আছে জঞ্জাল এখানে ফেলবেন না। তো ওইখানে ওই যে সিনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এছাড়াও যে কলকাতাটাকে বিভিন্নভাবে দেখানো হয়েছে প্রোটাগনিস্টের চোখ দিয়ে, সে কীভাবে এই শহরটাকে দেখছে, এই যে ব্যাপারটা কিন্তু খুব ভালো করে এখানে দেখানো হয়েছে। আর সবথেকে ভালো আমার যেটা লেগেছে যে অঞ্জন দত্ত অ্যাজ মৃণাল সেন, কারণ ওই যে মানুষটা যে মৃণাল সেনকে এত কাছ থেকে দেখেছে, সেই তো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে তার হাবভাব বা ইত্যাদি। লুক ওয়াইজ কোনো সিমিলারিটিস নেই মৃণাল সেনের সাথে অঞ্জন দত্তর, কিন্তু যে ব্যাপারটা এখানে এক্সেল করেছে সেটা হচ্ছে যে অঞ্জন দত্তর যে ফিজিক্যাল অ্যাক্টিং, সেই যে ব্যাপারটা এত ভালো লেগেছে। আর এই সিনেমাটা কিন্তু রিওয়াচ ভ্যালু কিন্তু খুব ভালো, কারণ এটা বারবার কিন্তু দেখার মতো একটা সিনেমা, আর বারবার দেখে একরকমই ভালো লাগার মতো একটা সিনেমা। তো এখানে যে ছেলেটি অভিনয় করেছে শাওন, সে খুবই ভালো কাজ করেছে ইয়ং অঞ্জন হিসেবে, এবং তার যে মেন্টাল ক্রাইসিস, সেগুলো খুব ভালো করে বোঝানো হয়েছে। এবং এখানে না অঞ্জন দত্ত কোনোভাবে নিজেকে ক্লিন করতে চাননি, নিজের ইমেজটাকে হোয়াইট ওয়াশ করতে চাননি, কারণ অঞ্জন দত্ত যে সেই সময় একটা হিপোক্রিট ছিলেন, সেটা কিন্তু ভালোভাবে এখন দেখিয়েছেন। মানে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হয়েছে, যে অনেকে হয় না যে সেই একবারে সুপিরিয়ার, সেই একবার সেভাবে দেখাবে, সেই ব্যাপারটা কিন্তু এখানে হয়নি। তো সেই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, এবং গোটা সিনেমাটা একটা হোলসাম এন্টারটেনিং মুভি। অন্যদিকে যে গানগুলো এত ভালো, লাস্টে যে গানটা আছে যেটা ইংরেজি গান একটা, সেই গানটা তো আমার মনে হয় যে এই অ্যালবামের সবথেকে বেস্ট গান, যেটা এন্ডিং ক্রেডিটের সাথে যে গানটা আছে আর কি, ইংরেজি গানটা। এছাড়াও যে বাকি গানগুলো আছে এত ভালো, আর পার্টিকুলার ওই যে ডায়লগটা, যেটার ওপর বেস করে এই যে গোটা সিনেমাটা দাঁড়িয়ে আছে, যে অঞ্জন কীভাবে নিজেকে দেখবে, অঞ্জন কীভাবে গোটা দুনিয়াটাকে দেখবে, এই যে ব্যাপারটা যে ডায়লগটার ওপর দাঁড়িয়েছে, সেটা এতভাবে এসছে, বিভিন্ন পজিশানে এসছে। প্রথমে ফার্স্ট অ্যাক্টে একবার আসছে, সেকেন্ড অ্যাক্টে একবার আসছে, এবং লাস্টে ফাইনাল অ্যাক্টে একবার আসছে। তো সেই যে ব্যাপারটা কিন্তু খুব ভালো যেভাবে করা হয়েছে, মানে এখানেই একটা পরিচালকের মুন্সিয়ানা পরিচয় পাওয়া যায়, যে
কীভাবে তা গল্পটাকে বলবে। মানে কয়েকদিন আগে আমরা বিধু বিনোদ চোপড়া 12 ফেল দেখলাম। তো সেই যে সিনেমাটা, এত এক্সপিরিয়েন্স ডিরেক্টর না, তো সেই যে সিনেমাটাকে এমনভাবে গল্পটাকে বলেছে সেটা খুব ভালো। এবং এখানেও অঞ্জন দত্ত এত এক্সপিরিয়েন্স একজন পরিচালক, একজন অভিনেতা, ট্রেন্ড অ্যাক্টর একজন, তো এখানেও তার মেকিংটা কিন্তু ওরকমই হয়েছে, মানে খুবই নিখুঁত একটা মেকিং হয়েছে। বিদীপ্তা চক্রবর্তী যে ক্যারেক্টারটা গীতার চরিত্রে তিনি ছিলেন, তো তার কিন্তু অভিনয় বেশ কিছু জায়গা খুব ভালো এবং খুব মাদারলি একটা বিহেভিয়ার ওই ক্যারেক্টারটার মধ্যে ছিল, তো সেটা দেখে খুব ভালো লেগেছে। এখানে একটা পার্টিকুলার জায়গায় মৃণাল সেনের নাম এখানে কুণাল সেন করা হয়েছে, এবং মৃণাল সেনের যে ব্যক্তিগত মানে পার্সোনাল লাইফে যে মৃণাল সেনের ছেলে, তার নাম হচ্ছে কুণাল সেন, ঠিক আছে। কুণাল কখনো তার বাবাকে বাবা বলে ডাকতেন না, তিনি তার বাবাকে বন্ধু বলে ডাকতেন। তো এখানে কিন্তু তাকেও একটা ঝলকে কিন্তু দেখা যায় এবং সেটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। এরকম কুণাল সেনের একটা বইও আছে বন্ধু বলে, যেটা মৃণাল সেনের ওপর তিনি লিখেছিলেন তার বাবাকে ডেডিকেট করে। তো এই সিনেমাটার জন্য আমার কাছে তো কোনো নেগেটিভ পয়েন্ট নেই, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। আর এটা কাইন্ড অফ অঞ্জন দত্তর কামব্যাক একটা সিনেমা, তো খুবই ভালো যেটা আমার লাগছে। বা আস্তে আস্তে যদি আবার তিনি বড় পর্দার জন্য এরকম সিনেমা বানান তো খুব ভালো হবে। এই সিনেমাটি লিমিটেড রিলিজ পেয়েছে আর ওটিটিতেও একসাথে হাইব্রিড মডেলে এসছে। তো আই রিয়েলি লাইক দ্য মুভি অ্যান্ড আই অ্যাম রিয়েলি হ্যাপি ফর অঞ্জন দত্তস কামব্যাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।